গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আমি মামুন গাজী আবারও নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। তো আজকের ভিডিওটা হইতেছে দেওরা বারেশ্বর যে রাস্তা, ওই রাস্তার কাজের অগ্রগতি নিয়ে আর কি। তো 2-3 দিন আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে বালু ফালানো আবারও শুরু হয়েছে। তো দেখতে এলাম আর কি যে বালু ফালানো চলতেছে কিনা। ওই যে দেখতেছেন লোকজন কাজ করতেছে বালু ফালাইতে ফালাইতে আমাদের যে বট গাছ, এই বট গাছের সাইডে পর্যন্ত চলে আইছে। আবার এখানে আরেকটি কথা আছে যে বুচ্চু গ্রামটা আছে আমাদের দেওরা, ওই বুচ্চু গ্রামের পশ্চিম সাইডটা কিন্তু বারশ্বরের সীমানাটা, ওই সাইডটা এখনও বাকি আছে বালু ফালানো। বুচ্চু গ্রামের সাইড থেকে আপনার বট গাছের তল পর্যন্ত আইছে আর কি বালু ফালাইতে ফালাইতে। তো দৈনিক একটা না দুইটা গাড়ি দিয়ে বালু আনে, তাই একটু দেরি হইতেছে আর কি। তারপরে চলুক, কাজ ধর একবারে বন্ধ হইতেছে না। আগে তো যেরকম একদিন এক গাড়ি ফালাইয়া 4 দিন বন্ধ থাকতো। তো উৎসাহ কিন্তু ভালোই হইতেছে, বালু মনে প্রায় 1.5 ফিটের মতো বালু পড়তেছে না। তো আমাদের ওই যে ডালপার দেওয়ার যে রাস্তাটা, ওইটাতে কিন্তু 1 ফিটের মতো বালু ফালানো হয়েছিল, এটাতে 1.5 ফিট ফালানো হইতেছে এই যে। আর ওই যে আমাদের বট গাছ এই পর্যন্ত আইছে আর কি বালু ফালাইতে ফালাইতে। আবার ওই যে বুচ্চু গ্রামের পশ্চিম পাশে ওই সাইডটা বাকি আছে, বারশ্বরের সীমানাটাতে বাকি আছে আপাতত। এখন এই সাইডেতে ফালানো শুরু হয়েছে। আর এই যে ইব্রাহিম ভুইয়ার বাড়ির সামনে যে আমি কয়দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, যে ওই সাইডটা উঁচা করার দরকার, মিনিমাম 4 থেকে 5 ফুট জায়গা উঁচা করার দরকার। তবে আজকে দেখলাম এই যে 2 ফুটের মতো বালু ফালানো হয়েছে। তো আর জানি না আর কিছু উঁচা করবে কি না, তবে আরও উঁচা লাগবে, কারণ এখনই পানি সমান সমান। আরও 2-3 ফুট যদি উঁচা না করে তাহলে পানির তলে চলে যাব। তো কয়েকটা 2-1 দিন ভালো করে বৃষ্টি আইলেই। তো এই তো রাস্তার পরিস্থিতি আর কি। তো দেখে ভালোই লাগে, কারণ যেভাবে রাস্তার কাজ বন্ধ করে রাখে আবার ডরও লাগে, বুঝছেন। এক গাড়ি মাল ফালাইয়া 15 দিন কোনো আর খবর থাকে না, 15 দিন 20 দিন খবর থাকে না আপনার। দেওরা ডালপার রাস্তার সাথে সাথেই কিন্তু এই রাস্তাটার কাজ ধরা হয়েছে, কিন্তু এটার এখনও কিছুই হয়েছে না, সবাই বালু ফালাইতেছে। আর হইতেছ আমরা দেওরা ডালপাড়ের রাস্তা দিয়ে আমরা চলাচল করতেছি আজকে অনেক দিন যাবত। তো ওই যে বুচ্চু গ্রাম আর কি আমাদের। আর রোদের তেজ দেখেন, ওর রে রে তাকানো যায় না। আর এই যে আমার চেহারার দেখেন অবস্থা, আমি মোবাইলের দিকে তাকাইতে পারতেছি না, এত রোদ। বেলা বাজে আপনার এখন 4:30 বাজে, 4:30 বাজে, এত তাপ। তবে রোদরা থাকাতে অনেকেরই, বিশেষ করে আমাদের গ্রামের যারা কৃষক আছে ওনাদের অনেক উপকার হইতেছে, কারণ এই টাইমে রোদরা দরকার। যদি মেঘ বৃষ্টি হয় তাহলে কৃষকের মাথায় বাড়ি পড়বো আর কি, কারণ প্রত্যেকটা কৃষকের ধান কিন্তু কাটা পড়ছে। এই যে দেখেন, এটা এই বিলের ধান এখনও জমিতে আছে, পুরোপুরি পাকে নাই, তাই কাটাও পড়ে না। হয়তো বা 2-4-5 দিনের মধ্যে কাটা পড়বো আর কি। এটা হচ্ছে কুরবানপুরের বিল, বারশ্বরের বিল। আর ওই যে বারশ্বর ওই সাইডটার মধ্যে মেশিন দেখা যাইতেছে। এই যে এগুলা বালু ফালানো হয়েছে, 1.5 ফিটের মতো বালু ফালা হইতেছে আর কি, যেটা জানতে পারলাম। তো গাইস, ভিডিওটি দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে দেখতেছেন একটু শেয়ার করে দিয়েন। আর যারা পেজে দেখতেছেন পেজটি ফলো দিয়ে দিন, যারা ইউটিউবে দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।